নমস্কার। আজকে আমি আছি একটা ক্ষুদ্র চা চাষির বাগানে। এটা বিধাননগর, নর্থ বেঙ্গল। প্রুনিং কেন প্রয়োজনীয়, প্রুনিং কেন ইম্পর্টেন্ট সেটা আমি দেখাচ্ছি। এই যে দেখুন বাগানটা, এটাতে পাতা কিন্তু হাতেই তোলা হয়, কিন্তু এটার প্রবলেম হলো অনেক বছর এটাতে প্রুনিং করেনি। তাতে কি হয়েছে, গাছের প্রুনিং না করার ফলে কি কি হয় সেটা আমি দেখাচ্ছি। প্রুনিং করার কারণ কি জানেন আপনারা? প্রুনিং করার কারণ হলো আমাদের চা বাগানে চা পাতা লাগে, আমাদের ফল লাগে না বা ফুল লাগে না। তো চা পাতা যখন লাগে তখন গাছটাকে এরকম ভেজিটেটিভ স্টেজে রাখতে লাগে যে আমরা বেশি পাতা পাই। কিন্তু চাটাতে যদি আমরা ভাবি যে প্রুনিং না করে প্রত্যেক বছর উপরে একটু একটু ছাঁটাই করে নেব, তাহলে গাছটা কি হয়, রিপ্রোডাক্টিভ ফেজে চলে যায়। মানে গাছে ফুল ফল আসা শুরু করে। তো ফুল ফল আসা যখন শুরু করে, গাছ মাটি থেকে যে খাদ্যটা তুলছে, যেটা দিয়ে পাতা উৎপাদন করতে হতো গাছটাকে, সেটা ফুলে ফলে সেটাকে ট্রান্সফার করে দেয়। তাহলে কি হয়, গাছে ফুল ফল হতে থাকে। এটার একটা এক্সাম্পল আমি দেখাচ্ছি আপনাকে। এই দেখুন গাছগুলো, এই দেখুন এদিকে দেখুন গাছে প্রচুর পরিমাণে ফুল এসছে, ডালগুলোও দেখুন উপর পর্যন্ত প্রায় মোটা শক্ত ডাল হয়ে গেছে। তো প্রচুর পরিমাণে ফুল আসার ফলে কি হয়েছে, এদিকে পাতাটা কমে যাবে, কারণ মাটি থেকে যে খাদ্যটা গাছ নিচ্ছে সেটা কিন্তু ফুলে চলে আসছে, কারণ ফুলটা ফলে পরিণত হবে। তো ম্যাক্সিমাম খাদ্য এখানে চলে এসছে, পাতা তৈরির জন্য যাচ্ছে না। তো প্রুনিং খুব ইম্পর্ট্যান্ট চা বাগানে। আর প্রুনিং ক্ষুদ্র চা চাষির ক্ষেত্রে এই জিনিসটা বলে দিই যে প্রুনিং যদি আপনাদের ধরুন 5 বিঘা থাকে, একটা ট্রিক আমি বলে দিই। ধরুন আপনাদের কারোর 10 বিঘা বাগান আছে, পুরোটা একসাথে এলপি করার দরকার নেই, সেটাকে 4 ভাগে ভাগ করে নিন। 4 ভাগে ভাগ করে সেটাকে একটা প্রুনিং সাইকেলে তৈরি করে দিন। এক পার্ট আপনি এলপি করছেন, ধরুন এতদিন আপনি প্রুনিং করেননি, তো এক বছরে পুরোটা যদি প্রুনিং করে দেন, তাহলে আপনাদের কিন্তু পরের বছর পাতা কমে যাবে, তো পাতা বিশেষ একটা পাবেন না। তার জন্য পুরো বাগানটাকে ধরুন 4 ভাগ করে নিলেন। 4 ভাগ করে একটা ভাগ এলপি কাটলেন, আরেকটা ভাগ আনপ্রুন রাখলেন, আরেকটা ভাগ ডিএস কাটলেন, আরেকটা ভাগ এমএস কাটলেন। তাতে কি হয়, যেটা এলপি কেটেছেন এবছর, সেটা নেক্সট ইয়ার আপনি আনপ্রুন রাখলেন। মানে আপনি বাগানটা দেখে বুঝে যেতে পারবেন আপনার প্রুনিং সাইকেলটা। এলপি আনপ্রুন হয়ে গেল, ডিএস পরের বছর সাপোজ এমএস হয়ে গেল, এমএসটা ধরুন পরের বছর এলপি হয়ে গেল। মানে একটা সাইড থেকে ঘুরে যদি আপনি বুঝে যেতে পারেন যে প্রুনিং সাইকেলটা আপনার এখানে আছে, সেটা রেজিস্টার মেনটেন করলে ভালো, কিন্তু বাগান দেখে যদি বোঝা যায় রেজিস্টারেরও দরকার নেই, কারণ আপনি 4 ভাগ করে এটা একটা প্রুনিং সাইকেল করে দিচ্ছেন 4 ইয়ারের। আনপ্রুন রাখেন, যেটা আনপ্রুন রাখবেন পরের বছর আপনি এলপি কাটতে পারেন। যেটা ডিএস রেখেছেন সেটা পরের বছর এমএস কাটেন, এমএসটা পরের বছর হয়ে যাবে এলপি। এরকম করে এলপি, আনপ্রুন, ডিএস, এমএস, এলপি, এটা যদি আপনি একটা সাইকেলে ঘোরাতে থাকেন প্রত্যেক বছর, তাহলে আপনার গাছ কিন্তু ভেজিটেটিভ ফেজে থাকবে। আর ভেজিটেটিভ ফেজে থাকলে আর এটা থেকে প্রচুর পরিমাণে পাতা পাবেন। এখন দেখুন এটা এলপি অনেক দিন, এটাতে প্রুনিং না করার আমি কিছু এটা দেখাচ্ছি আপনাকে, কিছু ডিসঅ্যাডভান্টেজ কি হয় সেটা আপনারা বুঝুন। এই দেখুন এই গাছটা যেহেতু এলপি করা হয়নি, আপনি গাছের নিচের দিকে তাকান, গাছের দেখুন এতটুকু পর্যন্ত শক্ত ডাল হয়ে যাচ্ছে, আর প্রত্যেকটা ডালে দেখুন নট ফরমেশন হয়ে গেছে। এটাকে গাঁঠি বলা হয় বাংলাতে, বা আসামেও বলে সেটাকে গাঁঠ ফরমেশন। এই দেখুন প্রত্যেকটা ডালের গোড়ায় গোড়ায় গাঁঠ ফরমেশন হয়ে গেছে। তাতে কি হয়েছে, নিচে থেকে যখন খাদ্যটা উপরে আসে, মাটির শিকড় দিয়ে যখন খাদ্যটা উপরে আসে, এদিকে কিন্তু একটা বাধা তৈরি হয় এটা উপরে যাওয়ার জন্য। তো এই বাধাটার জন্য উপরে কি হয়, চা পাতার প্রোডাকশানটা কমে যায়। যদি চা পাতার এরকম টিপস আসেও, সেটা কিন্তু দুর্বল হয়, এটার ওজন কমে যায়। তো প্রত্যেক বছর যদি আপনারা ভাবেন যে উপরে এটা করে আপনি ছেড়ে দিচ্ছেন, দেখুন এটার রেজাল্টগুলো, এটা কিন্তু এরকম গাঁঠ ফরমেশন হয়ে যায় প্রত্যেক জায়গায়। তো গাঁঠ ফরমেশনের ফলে কি হয়, পাতার প্রোডাকশান আপনি দেখছেন যে পাতা হচ্ছে কিন্তু ওজন হচ্ছে না, শুকনো এরকম জুস খুব কম হয়। এই দেখুন কত বড় বড় গাঁঠ এখানে তৈরি হয়েছে। আর মোরওভার আপনার বাগানটা দেখবেন বড় আছে, কিন্তু প্রুনিং না করার ফলে উপরের প্লাকিং টেবিলের ডিস্ট্রিবিউশনটা কিন্তু ঠিক নাই। যেমন দেখুন এদিকে এরকম পকেট তৈরি হয়ে গেছে, এদিকে পকেট তৈরি হয়েছে, এদিকে পকেট তৈরি হয়ে গেছে, এদিকে পকেট তৈরি হয়ে গেছে। তো তাতে কি হয়, পুরো বাগানের প্রোডাকশানটা কিন্তু
পাচ্ছেন না আপনি, হয়তো বা আপনার জমি বড় আছে কিন্তু প্রোডাকশানটা পাচ্ছেন না। তারপর লিফ গ্রোথও কিন্তু ইউনিফর্ম হয় না, কারণ গাঠ ফরমেশান থাকে, গাঠি থাকে অনেক ডালে, অনেক ডালের স্ট্রেংথ কম থাকে। দেখুন এদিকে শক্ত ডাল, ফট করে এদিক থেকে প্লাকিং শুরু হয়ে গেছে। দেখুন লাস্ট ইয়ার ধরুন এদিকে আপনি উপরে এমনি ছাঁটাই করেছেন, ছাঁটাই করার পর আবার পাতা তোলা শুরু হয়ে গেছে। পাতা তোলার ফলে এদিকে দেখুন প্রত্যেকটা গাছে শক্ত ডালের উপরে ঝাড়ুর মতো তৈরি হয়েছে। শক্ত গাছের মানে ডালটা শক্ত নিচে, তো ঝাড়ুর মতো এটা ফরমেশান হয়ে যাচ্ছে। তো ধরে রাখুন কোনো বাগান যদি অনেক বছর ধরে কলম না কাটে, তো সেটাকে কারেক্টিভ প্রুনিংয়ে নিয়ে যেতে হবে। আবার টেবিলটা ডালগুলোকে নতুন করে রিজুভিনেট করতে হবে, নতুন করে তৈরি করতে হবে। তো তার জন্য একটা নির্দিষ্ট লেভেলে এলপি, এক বছরই পুরোটা এলপি করে দিতে নেই, তাহলে আপনাদের পাতার অনেকটাই কমে যাবে। ধরুন আমি যেরকম বললাম 4 ভাগের 1 ভাগ আপনারা একটা হাইটে, দেখুন 18 ইঞ্চি বা 20 ইঞ্চিতে যেখানে কোনো দিন এলপি করা হয়নি, ধরুন ফ্রেমটাও মোটামুটি ভালো আছে, সেখানে মাটি থেকে 18-20 ইঞ্চি উপরে একটা এলপি কেটে তারপর আপনি 8 ইঞ্চি ছেড়ে টিপিং করুন, 8 ইঞ্চি মেনটেনেন্স ফলিয়েজ রেখে টিপিং করুন। সেই রকম কিছু কিছু ডাল এরকম পার্টলি 3-4 বছরে আপনার বাগানটাকে রিজুভিনেট করুন। রিজুভিনেট করলে কী হবে দেখবেন আপনার প্লাকিং টেবিলও সমান থাকছে, পাতার পরিমাণও ঠিক হচ্ছে, এই ছোট ছোট ডালের সংখ্যা, এরকম ঝাড়ুর মতো ডালের সংখ্যা অনেক কমে যাচ্ছে। তো এলপি মানে প্রুনিং চাতে তার জন্যই খুব গুরুত্বপূর্ণ। প্রুনিংটা তাই করা হয়, প্রত্যেক 4-5 বছর পর একবার এলপি কাটা হয়। এলপির একটা ভিডিও আছে, আপনারা দেখতে পারেন। তারপর ডিএস আছে। এমএস মানে কি, যেখানে এলপি ইউপি, যেখানে এলপি হয় ডিএস হয়, তারপর ডিএসের ডিএস থেকে ধরুন 2-2.5 ইঞ্চি উপরে যেখানে এই কি বলে ক্রস ফিট, যেখানে মুরগি বা কাকের পায়ের মতো কিছু ডাল তৈরি হয় একটা জায়গা থেকে, সেটাকে ছাঁটাই করে দেওয়াটাকেই এমএস বলা হয়। যেটা ডিএস লেভেল আছে তার থেকে 2.5 ইঞ্চি উপরে হয় জেনারেলি। আর দেখবেন যেখানে প্লাকিং হয়েছে, লাস্ট প্লাকিং তার থেকেও মোটামুটি 2.5 ইঞ্চির নিচে হয়। যেমন ধরুন যেখানে এলপি হয়েছে, এলপি থেকে 4-5 ইঞ্চি উপরে ডিএস হয়েছে, তার 2.5 ইঞ্চি উপরে, তার 2.5 ইঞ্চি উপরে এমএসের মার্কটা আপনারা পেয়ে যাবেন। বাগান দেখলেই দেখবেন ক্রস ফিট বলে একটা জিনিস, যেমন মুরগি ঠ্যাং বা কেউ কাকের পা এরকম কিছু একটা ঝাড়ুর মতো তৈরি হয়, সেটা ছাঁটাই করে দেয় এমএস। তো এটাই প্রুনিং বিষয়ে কিছু গুরুত্বপূর্ণ কথা। প্রুনিং তো চাতে একটা টি কাল্টিভেশনের একটা খুব ইম্পর্ট্যান্ট অধ্যায়। তো সেটা যেখানেই আপনারা কিছু তথ্য পান সেটা কালেক্ট করবেন, সেটা দেখবেন। প্রুনিং না করলে কিন্তু গাছের যে 40-50 বছর যেটা আয়ু আছে পাতা দেওয়ার, সেটা কিন্তু থাকে না। ধন্যবাদ।